ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমেই দুঃখিত যে এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে পারি নাই, আমি অসুস্থ থাকার কারণে। তো এখন থেকে আশা করি যে নিয়মিতভাবে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন মাস্টার ক্লাস। এটা একটা সিরিজ হতে যাচ্ছে। এখান থেকে আপনি ফেসবুকের A to Z অ্যাড ক্যাম্পেইনের A to Z আমরা ধারাবাহিকভাবে দেব। তো আজকে দেখব যে একটা ফেসবুকে একটা অ্যাড রান করতে গেলে সর্বপ্রথমে আমাদের কি কি জিনিস লাগে এবং কি কি করতে হবে। তো প্রথমে আপনাকে ফেসবুক অ্যাড রান করতে গেলে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ একটা আপনার প্রোফাইল যুক্ত অ্যাকাউন্ট লাগবে। তারপর একটা ফেসবুক পেজ লাগবে, কারণ অ্যাডটা রান হয় সাধারণত পেজেই। আপনারা লক্ষ্য করবেন যে কোনো অ্যাড যেখানে ফেসবুক অ্যাডগুলো দেখতেছেন সেগুলো অ্যাডগুলো সাধারণত ফেসবুক পেজ থেকে দেওয়া হয়, তাই আমাকে একটা ফেসবুক পেজ লাগবে। তারপর লাগবে আমাদের একটা অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তখন অটোমেটিকলিভাবে ফেসবুক আপনাদের জন্য একটা ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে দেয়। তো ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে দেওয়ার পর আমরা এই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আমরা একটা অ্যাড রান করতে পারি। তার আন্ডারে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের আন্ডারে, একটু ভালোভাবে বুঝুন, ফেসবুক অ্যাডস ম্যানেজারের আন্ডারে থাকে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপরে এই অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাডস ক্রিয়েট করতে পারি। তো তারপরে আমরা কি করতে পারি, একটা বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারি। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ফেসবুক যদি আমাদের ম্যানেজার ক্রিয়েট করে রাখে অ্যাড ম্যানেজার, তাহলে কেন আমরা আবার ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করব? তার কারণটা হচ্ছে, আপনারা যখন নিজের কাজ ছাড়া ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছ থেকে তাদের ফেসবুক পেজ অ্যাক্সেস নিতে হয়, অনেক ফেসবুক পেজ অ্যাক্সেস নিতে হয়, তারপর ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হয়, যা কিনা আপনি এই যে ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা অটো ক্রিয়েট থাকে সেটা থেকে অনেক সময় আপনি পারবেন না এই কাজগুলো করতে। যখন হিউজ পরিমাণে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট আপনি অ্যাক্সেস নেবেন তখন এই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে আসলে সেগুলো করা সম্ভব হয় না। কিন্তু তার জন্য আমাদেরকে একটা ক্রিয়েট করতে হয় বিজনেস অ্যাড ম্যানেজার, ফেসবুক বিজনেস অ্যাড ম্যানেজার। তার আন্ডারে আমরা অসংখ্য অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো এবং অসংখ্য অ্যাড রান করতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট যখন আমাদের একটা থাকে, ফেসবুক নর্মালিভাবে যখন ফেসবুক অ্যাকাউন্ট থাকে তার আন্ডারে ফেসবুক অটোভাবে আমাদের একটা ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে দেয়, এবং এই ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়েও কিন্তু আমরা অ্যাড রান করতে পারবো। কিন্তু যখন আপনি প্রফেশনালিভাবে অন্য ক্লায়েন্টের কাজ করবেন, তাদের পেজ অ্যাক্সেস নেবেন, অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নেবেন, তখন আপনাকে কি করতে হবে, একটা বিজনেস অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখন আজকে আমরা দেখব যে কিভাবে একটা বিজনেস অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয়। তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন এই যে ফেসবুক বিজনেস facebook.com/overview। তো আমি একটা ব্রাউজারে চলে যাই। সর্বপ্রথম আপনাকে যেই অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যেই ফেসবুক থেকে আপনি চাচ্ছেন যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই ফেসবুকটা আপনাকে এখানে এই ব্রাউজারে সেটা ওপেন করতে হবে। যেমন আমি এই ব্রাউজারে, অর্থাৎ এই অ্যাকাউন্টের আন্ডারে, ফেসবুক এই প্রোফাইলের আন্ডারে আমি একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব। তো সেজন্য আমি একটা নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে এখানে লিখবো আমরা বিজনেস ফেসবুক। এই যে এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করুন। আমি আবার দেখাচ্ছি, businessfacebook.com/overview। আপনারা সরাসরি এই লিঙ্কে চলে যাবেন, এই লিঙ্কে চলে যাবেন। তো এখান থেকে কপি করে যদি আমি এটা এখান দিয়ে দিই, এই লিঙ্কটাতে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা কি করব, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আপনাকে আপনার কি দিতে হবে, বলছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। তো এখানে বলছে ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনি এখানে আপনার নামটা দিবেন, বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজারের নামটা দিবেন। তো আমি এখানে নাম দিতেছি একটা যে কোনো, এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করার জন্য। তো আমি এখানে দিলাম অবন্তী
বিজনেস এম, আমি এটা দিলাম। দি এখন এই নামটাই আমি আবার এখানে রাখলাম ইউর নেমের জায়গা। এখন এখানে একটা মেল দিতে হবে, বলছে ইউর বিজনেস মেল। এখন ইউর বিজনেস মেইল যদি আপনার না থাকে, বিজনেস মেইল যদি না থাকে, আপনি আপনার জিমেলটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। এই জিমেলটা এখান থেকে নতুন একটা ট্যাপে গেলাম, গিয়ে এখান থেকে আমি জিমেলটা দিয়ে দিচ্ছি। কপি কপি করে এখানে জাস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে সাবমিট, তাহলে আমার নাম দিলাম কি, অবন্তী বিজনেস এম। দেখুন এই প্রথম অক্ষরটা আপনারা বড় হাতে দেবেন, অনেকেই ছোট হাতে দেয়, তখন কিন্তু ক্রিয়েট হয় না। তো দেওয়ার পরে আমরা কি করলাম, এখানে সাবমিট করব। দেখুন সাবমিট করার পরে বলছে অবন্তী বিজনেস এম ওয়াজ ক্রিয়েটেড হয়ে গেছে। এখন কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, আমাকে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে বলছে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করি। এখান থেকে যে আমি জিমেলে গেলাম, এই যে সোশ্যালের থেকে যাবেন, এই যে কনফার্ম। তো প্রথমেই আমি বলি যে এখানে যেহেতু আমরা দেখুন দুইটা ব্রাউজারে আছি, এটা একটা ব্রাউজার আর এটা একটা ব্রাউজার। তো আপনারা যদি যেই ব্রাউজারে এই আপনার ফেসবুকটা লগ ইন করে থাকেন, সেই ব্রাউজারে যদি আপনার জিমেলটা দিয়ে আপনারা এটাকে কনফার্ম করতে চান, তাহলে এখান থেকে ক্লিক করে আপনারা কি করতে পারেন, সেটা ট্যাবটা ওপেন করতে পারেন। কিন্তু যদি আলাদা ব্রাউজারে আপনি এটাকে আপনার জিমেলটা থাকে, তখন সেখান থেকে এখান থেকে যে কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস, এটা নিয়ে আপনারা কি করবেন, এই ব্রাউজারে চলে আসবেন যেটাতে আপনার ফেসবুকটা লগ ইন করা আছে। এখানে গিয়ে আমি যদি এটা পেস্ট করি, দেখুন তখন কিন্তু আমার এই যে বিজনেস অবন্তী বিজনেস এম, অর্থাৎ আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। এখন দেখব যে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের পুরো ইন্টারফেসটা কেমন হয় এবং সেখানে আমরা কি কি করতে পারি। তো এই বিজনেস অবন্তী বিজনেস এম, এটার নিচে আছে ইউজার অর্থাৎ পিপল। আপনি যদি অন্য কোনো পিপলকে অর্থাৎ অন্য কাউকে যদি আপনি অ্যাডমিন দিতে চান বা অ্যাক্সেস নিতে চান এই ম্যানেজারের, তখন আপনি এখান থেকে দিতে পারেন, ইনভাইট করতে পারবেন। ঠিক আছে। তারপর হচ্ছে পার্টনার, ঠিক একই রকম, যদি অন্য কাউকে দিতে চান এই বিজনেসের অর্থাৎ এই ম্যানেজারের অ্যাডমিন হিসেবে করতে চান, তাহলে এটা আপনাকে দিতে হবে। তো আমি এগুলো আমরা পরের ক্লাসে শিখব যে এটা কিভাবে আমরা দিতে হয় এবং কিভাবে করতে হয়। তো আজকে আমরা শুধু দেখলাম যে কিভাবে একটি ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখব যে ফেসবুক বিজনেস ম্যানেজারে আরও যে ধাপগুলো আছে সে ধাপগুলো আমরা একটু দেখে নিই। এখানে কি আছে, আছে পেজ, অর্থাৎ অ্যাকাউন্টে আছে পেজ। এখান থেকে আপনি চাইলে যে কারো পেজ কি করতে পারেন, অ্যাক্সেস নিতে পারেন। এখানে অ্যাড অপশনে গিয়ে আমরা ফেসবুক পেজটাকে কি করতে পারি, অ্যাক্সেস নিতে পারি, অর্থাৎ যে পেজটা থেকে আমরা একটা রান করব। তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিভাবে করে সেটা আমি দেখাচ্ছি। এখন দেখবেন যে অবন্তী বিজনেস, এটা হচ্ছে কিন্তু বারবার বলছি এটা কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অর্থাৎ ম্যানেজারের আন্ডারে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন এইখানে বিজনেস ম্যানেজার আছে, এটার আন্ডারে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আজকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। প্রথমে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে গিয়ে আপনারা এই যে অ্যাড এখান থেকে আমরা দেব। এখান থেকে তারপর হচ্ছে বলছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, বলছে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। যখন কাউকে আমরা অ্যাক্সেস পাঠাবো, যে তার কাছ থেকে আমরা অ্যাক্সেস নেব, তখন সেখানে রিকোয়েস্ট দেব। কিন্তু আমরা এখন একটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য যেহেতু আমরা নতুন ক্রিয়েট করব, তো আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে অন্যের অ্যাড অ্যাকাউন্টটা আমরা অ্যাক্সেস নিতে পারি এবং আমরা দিতে পারি সেটা দেখব। তো আজকে আমরা দেখব যে এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা
অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পর বলছে অ্যাড অ্যাকাউন্ট নামটা দেন। আপনি কি করেন, অ্যাড অ্যাকাউন্টের নামটা দেন। তো আমরা যেহেতু দিছি অবন্তী বিজনেস, আমরা দেব ওটা অবন্তী অ্যাড, অবন্তী অ্যাডস অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট 1। আচ্ছা, আমরা দিলাম টাইম জোন, আমরা যেই দেশের জন্য করব সেই দেশের টাইম জোনটা দিয়ে দেব ইউএসডি ডলার, কারেন্সি ইউএসডি ডলার থাক। নেক্সট বলছে, দেখুন একটু লক্ষ্য করুন যে অবন্তী বিজনেস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে আমার আছে অবন্তী অ্যাডস অ্যাকাউন্ট 1। ঠিক আছে, আমরা এখন এটাকে আই অ্যাগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ডান। তাহলে আমরা কি দেখলাম যে এই অবন্তী বিজনেস ম্যানেজার আমরা একটা ক্রিয়েট করলাম, এর আন্ডারে আমরা একটা অবন্তী কি করলাম, অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, তো এই অ্যাডস ম্যানেজার যেটা বিজনেস ম্যানেজারের আরও কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। সেই তথ্যগুলো কি, একটু নিচে আমরা আসি, নিচে আসার পরে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে এটা আসার পরে আমরা যে এখান থেকে যাব বিজনেস সেটিং, এখানে চলে আসবেন। এই যে বিজনেস সেটিং, এই যে আমরা যে ম্যানেজারটা ক্রিয়েট করছি, এই ম্যানেজারের আরও কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে, এই যে বিজনেস ইনফো, অর্থাৎ এটা কিন্তু আমরা ম্যানেজারের, যেটা বিজনেস ম্যানেজারের কিন্তু আমরা ইনফোগুলো দিচ্ছি। তো এখান থেকে কি দিতে হবে, এই যেমন লিগ্যাল বিজনেস নেম আমরা এডিট করি, যখন করি এখান থেকে আপনার বিজনেসের নামটা পুরোপুরি দিতে পারবেন, যে আপনি কোন ধরনের বিজনেসের জন্য এই ম্যানেজারটা ক্রিয়েট করেছেন। তো আমরা এটা দিচ্ছি অবন্তী বিজনেস ম্যানেজার। কান্ট্রি দিয়ে দিচ্ছি, কান্ট্রি যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশ দিচ্ছি। স্ট্রিট অ্যাড্রেস দাউদকান্দি কুমিল্লা দিচ্ছি। এখানে হচ্ছে স্টেট ট্রু, অর্থাৎ আপনার এখানে স্টেটের ফুলটা দেবেন, অ্যাড্রেসের ফুলটা দেবেন। আর যদি এটাতে দেওয়ার পর যদি আপনার আরও কিছু বাকি থাকে, তাহলে হচ্ছে স্টেট অ্যাড্রেস 2 এটাতে দেবো। তারপর সিটি কোনটা, সিটি হচ্ছে আপনি যেই শহর থেকে অ্যাডটা দিচ্ছেন। তো আমি কুমিল্লা থেকে দিচ্ছি, বা দাউদকান্দি আমি দিতে পারি। এটি অবশ্য আমাদের বাংলাদেশে স্টেট বলা হয় না, স্টেট বলতে আমাদের বাংলাদেশে বলতে হচ্ছে ডিভিশনকে, আমরা ডিভিশন না সরি ডিস্ট্রিক্টকে আমরা স্টেট ভাববো। তাহলে এখানে আমি কুমিল্লা দিলাম। এখন জিপ কোড, আপনারা যদি আপনাদের জিপ কোড জানা না থাকে তাহলে গুগল থেকে সার্চ করে নেবেন, আর জানা থাকলে এখান দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিবেন। তা আমি দিচ্ছি একটা ওয়েবসাইট। দেওয়ার পরে এখানে আপনি টেক্সট যদি এটা দিতে চান দিবেন, না হলে এটা অপশনাল, দেওয়া দরকার নেই। তাহলে নেক্সট, এখানে বিজনেস ফোন নাম্বার দিতে বলছে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, +880। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমাদের সেভ। আমাদের কিন্তু এই যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারটা তৈরি করলাম, এর সমস্ত তথ্য আমরা এখান থেকে কি করলাম, অ্যাড করলাম। অ্যাড করে কিন্তু আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, ইচ্ছা যদি চান যে এই বিজনেস ম্যানেজারটা আপনি ডিলিট করতে চান, যে আপনার অ্যাকাউন্ট থেকে এটা ডিলিট করতে চান, তাহলে কি যে পার্মানেন্টলি ডিলিট বিজনেস, এখান থেকে আপনারা ডিলিট করতে পারবি। ঠিক আছে,
তো আমরা এখন ডিলেট দেখাচ্ছি না, আমরা পরবর্তীতে ডিলেট দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, যে কিভাবে প্রথমে আমরা কি করলাম, একটা ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম। তারপর আমরা একটা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম। তারপর আমরা অ্যাড ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েট করব সেটা ধাপে ধাপে অন্য ধাপে ক্রিয়েট করব। তো আমরা আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।